পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান কারাবন্দী অবস্থায় মারা গেছেন এমন চমকপ্রদ শিরোনাম দিয়েই গত কয়েকদিন ধরে ভারতের মূলধারার গণমাধ্যম আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক উত্তেজনা সৃষ্টি করেছে। অথচ পরে জানা যায় খবরটি পুরোপুরি ভিত্তিহীন। ফলে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ সাংবাদিকতায় ভারত কতটা স্বচ্ছ তা নিয়ে নতুন করে উঠছে প্রশ্ন। দক্ষিণ এশিয়ার সবচেয়ে বৃহৎ ও সামরিকভাবে শক্তিশালী রাষ্ট্র ভারত আধুনিক প্রযুক্তি, উন্নত সামরিক সক্ষমতা এবং পারমাণবিক শক্তির কারণে দেশটি বৈশ্বিক রাজনীতিতে গভীর প্রভাব বিস্তার করে আসছে। উদ্ভাবন, সৃজনশীলতা এবং কর্মদক্ষতার ক্ষেত্রেও ভারতের সুনাম আন্তর্জাতিকভাবে স্বীকৃত। কিন্তু সাংবাদিকতার ক্ষেত্রে যেন ভারত সেই মানদণ্ড ধরে রাখতে পারেনি। বহুদিন ধরেই ভারতের মূলধারার গণমাধ্যমে ভুয়া তথ্য, ভুল ব্যাখ্যা ও প্রোপাগান্ডা প্রচারের অভিযোগ রয়েছে, যার সর্বশেষ উদাহরণ হল ইমরান খানের কথিত মৃত্যুর ভুয়া খবর। মূলত ২৫ নভেম্বর ভোর থেকেই পাকিস্তানে হঠাৎই উত্থান ঘটে অস্থিরতার, যার কেন্দ্রবিন্দুতে ছিল মাত্র একটি দাবি, ইমরান খানকে নাকি আদিয়ালা জেলেই হত্যা করা হয়েছে। মুহূর্তের মধ্যেই এই খবর ছড়িয়ে পড়ে পুরো দক্ষিণ এশিয়া জুড়ে। আর এই গুজব ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে মূল ভূমিকা পালন করে ভারতের একাধিক মূলধারার নিউজ চ্যানেল। আর তাদের তথাকথিত সূত্র ছিল একটি অজানা আফগান সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের পোস্ট, যার সত্যতা যাচাই করতে ভারতীয় গণমাধ্যমের ছিল না কোনো চেষ্টা। অথচ এই অনিশ্চিত পোস্টকেই তারা ব্রেকিং নিউজ বানিয়ে প্রচার করতে শুরু করেছিল। এদিকে অনিশ্চিত সোর্সের উপর ভিত্তি করে শুধু খবর ছড়িয়েই থেমে থাকেনি ভারতীয় মিডিয়া। পুরো ঘটনাটি এমনভাবে প্রকাশ করানো হয় যেন পাকিস্তান সরকার ইমরান খানের মৃত্যু গোপন করার চেষ্টা করছে, অথচ বাস্তবতা ভিন্ন। কোন ব্যক্তি সেই আফগান অ্যাকাউন্ট পরিচালনা করছে, তার বিশ্বাসযোগ্যতা কতটুকু, তথ্যের উৎস কোথায়, এসব কোনো কিছুই যাচাই করেনি ভারতীয় গণমাধ্যম। ফলে সংবেদনশীল রাজনৈতিক চরিত্রকে ঘিরে এমন ভুল তথ্য প্রচার নিঃসন্দেহে সাংবাদিকতার চরম দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে। আবার অন্যদিকে পাকিস্তানের আইনমন্ত্রী, কারা কর্তৃপক্ষ এবং পাকিস্তান তেহরিকি ইনসাফ পিটিআইয়ের নেতারা স্পষ্টভাবেই জানিয়েছেন ইমরান খান জীবিত আছেন, জেলেই আছেন এবং তার স্বাস্থ্যের বিষয়ে তাৎক্ষণিক কোনো উদ্বেগও নেই। তবুও ভারতীয় মিডিয়ার অতিরঞ্জিত শিরোনাম পাকিস্তানের রাস্তায় উত্তেজনা বাড়িয়ে তোলে, যা যে কোনো সময় বৃহত্তর জন আন্দোলনের রূপ নিতে পারে। এমন পরিস্থিতিতে পাকিস্তানের কয়েকটি অঞ্চলে ১৪৪ ধারাও জারি করেছে দেশটির সরকার। তবে ভারতীয় মিডিয়া পাকিস্তানকে কেন্দ্র করে ভুল তথ্য ছড়ানোর ঘটনা এটাই প্রথম নয়। ২০১৯ সালের পুলওয়ামা ঘটনার সময়ও ভারতীয় মিডিয়ার দাবি ছিল ভারতীয় বাহিনী নাকি পাকিস্তানের রাজধানী পর্যন্ত ঢুকে গেছে, যা পরে সম্পূর্ণ মিথ্যা প্রমাণিত হয়। ২০২৫ সালের কাশ্মীর উত্তেজনার সময়ও একই ধরনের প্রোপাগান্ডা দেখা গেছে ভারতীয় মিডিয়ায়। আর ইউরোপ ভিত্তিক ডিসইনফো নামের একটি গবেষণা প্রতিষ্ঠান জানিয়েছে ভারত ৭০০-এরও বেশি ভুয়া নিউজ পোর্টাল পরিচালনা করে, যা পাকিস্তান ও চীন বিরোধী ভুল তথ্য ছড়ানোর কাজে সক্রিয়। ইমরান খানের মৃত্যুর গুজবও সেই অশুভ চর্চার সাম্প্রতিক উদাহরণ। বিশ্লেষকদের মতে ইমরান খানের মৃত্যুর তথ্য ছড়ানোর পেছনে ভারতের প্রধান উদ্দেশ্য ছিল পাকিস্তানে অভ্যন্তরীণ অস্থিরতা সৃষ্টি করা। ইমরান খান যেহেতু পাকিস্তানে অত্যন্ত জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব, তাই তার মৃত্যু সংক্রান্ত গুজব ছড়িয়ে দিলে দেশের রাজনৈতিক ভারসাম্য নষ্ট হওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি। এছাড়া ভারতীয় গণমাধ্যমের প্রোপাগান্ডা প্রবণতা যে কতটা ভয়াবহ তা রিপোর্টার্স উইদাউট বর্ডার্সের প্রকাশিত প্রেস ফ্রিডম ইন্ডেক্সেও প্রতিফলিত হয়েছে, যেখানে ভারত রয়েছে ১৫৯তম স্থানে, যা অত্যন্ত নিম্নমানের অবস্থান। তবে ইমরান খান জীবিত আছেন এ তথ্য এখন পরিষ্কার হলেও সাংবাদিকদের দায়িত্ব ছিল তথ্য যাচাই করা, সন্দেহ ছড়ানো নয়। কিন্তু বর্তমানে ভারতীয় মিডিয়ার কাছে সত্যের চেয়ে বড় হলো সারা জাগানো শিরোনাম। আর একটি গুজব আঞ্চলিক রাজনীতিতে কত বড় অস্থিরতা তৈরি করতে পারে তার নির্মম উদাহরণে এবার প্রত্যক্ষ সাক্ষী হলো পুরো বিশ্ব। ইশতিয়াক হোসেন, দেশ টিভি।